বিসমিল্লাহির রহমানির রহিম। যেখানে দুর্নীতি সেখানে প্রতিরোধ। অসহায়, নির্যাতিত, নিপীড়িত মানুষদের পাশে দাঁড়ানোই একমাত্র বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ, অরাজনৈতিক অলাভজনক সামাজিক সংগঠন। সেই সংগঠনের মূল কাজ। আজকে ইমার্জেন্সি লাইভে আসতে হয়েছে। জানেন আপনারা, ক্যাপশন কিন্তু এখানে ঠিক করে দেওয়া হয় নাই। সেটিংটা পরে ক্যাপশন চেঞ্জ করা হবে। এখন কথা হয়েছে গিয়ে, আপনারা জানেন যে বিশেষ করে দেশে দুর্নীতি যারা করে তাদের বিরুদ্ধে আমরা কাজ করি। আর বিদেশে প্রবাসী যারা আছেন, দেশের রেমিডেন্স যোদ্ধা, তাদের পক্ষে আমরা কাজ করি বিনা বেতন, বিনা পারিশ্রমিক পাবো কোন সময়? পরকালে মানি মরণের পরে। অত্যন্ত দুঃখজনকভাবে লাইভে আসা জরুরি, এর জন্য লাইভে আসতে হলো। ক্যাপশনটাও ঠিকমতো এখনও সেটিং দেয় নেই, আসতে হয়েছে লাইভে। কারণ কি? কারণ হলো, আপনারা দেখেছেন যে প্রবাসী রেমিডেন্স যোদ্ধাদের যদি কোনো জায়গায় ক্ষতি করা হয়, তাহলে আমরা কিন্তু বসে থাকতে পারি না। আরেকটা দিক শেয়ার করতেছি, এখন কমেন্টেও ক্যাপশনটা দিয়ে দিচ্ছি। ক্যাপশনটা কমেন্ট থেকে দেখে নেবেন, পরবর্তীতে আমরা যেতে দেব, মেইন আইডিতে দেব। এখন কথা যেটা, এত বড় পাষণ্ড কেউ না কেউ তো এই জঘন্য কাজ করেছে। কোন কাজ? এই যে একজন প্রবাসী রেমিডেন্স যোদ্ধা যুক্তরাজ্যে, যিনি লন্ডনে অবস্থান করেছেন মৃত্যুর আগে, এবং উনার বিষয়ে একাধিক গণমাধ্যমের মাধ্যমে জানা গেছে যে উনি খুব ভালো লোক, সৎ লোক এবং নিষ্ঠাবান লোক। উনার বাড়ি, যতটুক জেনেছি যে ওনার বাড়ি হলো জগন্নাথপুরে। ওনার, আপনারা দয়া করে একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। কারণ হলো, আমি এদিকে কাজ করতেছি, এদিকে আবার লাইভে কথা বলতেছি। পুরোপুরি কথা বলবো, এত সময় লাইভ ডিস্টার্ব করছে অনেক। লগো দেওয়া হয় নাই এই কারণে যে ওই প্রবাসীর ছবিটা দিছি, যে যার লাশ উদ্ধার হয়েছে ওনার ছবি দিছি, এর জন্য লগো দেওয়া হয় নাই। পরবর্তীতে আমরা এটার যোগ করব। এখন বলি, বিস্তারিত শুনেন। বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের পক্ষ থেকে বাংলাদেশের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর যিনি বাংলাদেশ পুলিশের আইজিপি মহোদয়, ওনার সুদৃষ্টি কামনা করতেছি। এই কারণে যে ওনারা চাইলে যত বড় ধরনের অপরাধী হোক না কেন ওনারা ধরতে পারেন। অপরাধীরা সাফাই গাইতে পারে না। কারণ কি? সাফাই গাইতে পারে না মানে কি? যে আমি কথাগুলো কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি, অনেকে অনেক দূর থেকে দেখবেন বা পরবর্তীতে দেখবেন, এর জন্য ক্লিয়ার করে দিচ্ছি। সাফাই গাইতে পারে না এইটা হলো যে কোনো অপরাধের আলামত নষ্ট করতে পারে না। আলামত আছে। আমি দেখলাম লন্ডন থেকে একটা নিউজ, লন্ডন টিভি নাকি, এই টিভিতে একটা নিউজ হয়েছে যে ওই যিনি মারা গেছেন,
যারে মারছে তো মারছে, উনারে জ্বালাইয়া, মরদেহটারে জ্বালাইয়া ফেলছে। আর কোথায় নিচ্ছে আমি একটু ভালোটিকে বর্ণনা আপনাদেরকে বলি, শুনেন। আমার কাছে যতটুক আছে, এটা নিন্দা তো অবশ্যই জানাচ্ছি। জকিগঞ্জের হাওরের পারে পারিত মরদেহ সুনামগঞ্জের নিখোঁজ লন্ডন প্রবাসীর, মানে জ্বলন্ত মরদেহ কোথায় পেয়েছে? জকিগঞ্জের হাওরে। দেখেন কত বড় পাষণ্ড না হলে এই ঘটনাটা ঘটায় কেমনে? মানুষ কি এরকম করতে পারে? গেঞ্জাম মানুষে হয় না এমন না। আমরা অনেক দেখেছি। এই দুর্নীতি প্রতিরোধ পরিষদের দায়িত্ব পাওয়ার পর থেকেও দেখতেছি, আগে থেকেও দেখতেছি, বুঝার পর থেকেই দেখতেছি। কিন্তু কত বড় খারাপ আর কত বড় পরিকল্পনা হলে এই রকম, মানে উনারকে মেরেছে, উনাকে আবার যাতে চিনা যায় না এইরকম পুড়িয়ে ফেলছে। যাক, উনার ভাইরা প্রবাস থেকে, লন্ডন থেকে বাংলাদেশের সাথে সাথে আসায় ওইখানে যখন একটা লাশ পাওয়া গেছে জকিগঞ্জে, খোঁজ পাওয়ার পরে ওনারা যাওয়ায় নিশ্চিন্তে পেরেছেন বিদায়, বা অন্য কোনো মাধ্যমে যেভাবেই হোক লাশটা পাওয়া গেছে। একজন প্রবাসী কি অপরাধ করছে? লন্ডন প্রবাসী তো অন্য কথা, প্রবাসী তো প্রবাসী। সৌদি আরব আছে, মিডিল ইস্ট, দুবাই, আমেরিকা, কি ইউরোপ, টোটাল ওয়ার্ল্ডে এই সিলেটের সহ বাংলাদেশের রেমিডেন্স যোদ্ধা ভাই আছে, ভাই বোনরা আছেন। অনেকগুলাতে দেখি কি যে প্রবাসীদেরকে নির্যাতন করা হচ্ছে। এগুলা কেন? আজকে এই মুহূর্তে যে লাইভে আসতে হলো, আমাদের কি কারণে আসতে, কতটুকু কষ্ট নিয়ে আসতে হয়েছে? আমার দায়িত্ব আমি পালন করতেছি। আমার জায়গায় অন্য কেউ হলে উনিও আসতেন। বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ একটি অরাজনৈতিক, অলাভজনক ও সামাজিক সংগঠন, যে সংগঠনের দুটি সূত্র নিয়েই গাথা, মেইন তিনটি সূত্র কাজ। একটি হলো দুর্নীতি যেখানে, প্রতিরোধ সেখানে, অসহায় নির্যাতিতদের পাশে দাঁড়ানো, আর প্রবাসীদের যাতে অসম্মান হয় না, বাংলাদেশের এয়ারপোর্ট গুলায় এবং ওনাদের জায়গা সম্পত্তি, অর্থ আত্মসাৎ যাতে হয় না, এইগুলা নিয়ে আমরা কাজ করি। কোনো টাকার বিনিময়ে না, কোনো টাকার বিনিময়ে আমরা কাজ করি না। প্রিয় ভিউয়ার্স, একটু নেটওয়ার্ক জনিত ত্রুটি আছে, এর জন্য একটু লাইন বিচ্ছিন্ন হয়েছে, আবার চলে আসছে। একজন সাক্ষাৎকারে বলছেন আমরা কিসের জন্য বাংলাদেশে যাব। আসলে ওনারা কিসের জন্য আসবেন? যারা ইউরোপে আসছেন ওনারা তো বাংলাদেশে আসার ওনাদের স্বার্থ দেখি না, স্বার্থটা কাদের? আমাদের স্বার্থ। আমাদের যে গরিব অসহায় আছেন, ওনারা আসলে ওনাদের পক্ষ থেকে কিছু সাহায্য সহযোগিতা পান। এখন যদি ওনারা এই অনেক দিন কি বছর যাইতেছে না, প্রবাসী দুই একজন মারাই যাইতেছেন, এবং সড়ক দুর্ঘটনায় না, ইচ্ছাকৃত মার্ডার। এই খুনি কিন্তু ধরা পড়ে যাবে, অতি শীঘ্রই ধরা পড়ে যাবে। কিভাবে? ওনাকে যে উনি মোটরসাইকেল ড্রাইভ করছেন, যিনি প্রবাসী, ওনার মোটরসাইকেল যেদিন উনি নিখোঁজ হন, সেদিন ওনার মোটরসাইকেলের পিছনে যে ব্যক্তি ছিল, এই ব্যক্তিকে, আর ওনার বাড়ি সুনামগঞ্জ, উনি জিওতে কেন যাবেন এটাও প্রশ্নের বিষয়। যাওয়ার কথা জকিগঞ্জের দিকে গেছেন কে, সেজন্য এটা বুঝতে পারি নাই। পুলিশ পুরু পিবিআই ও পুলিশে, আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ একটি সংস্থা পুলিশের।
পিবিআই যদি তদন্ত করে থাকেন তাহলে এইটার মাথা বাইর করে ফেলবেন ইনশাল্লাহ। পিবিআইতে কিন্তু অনেক দক্ষ পুলিশ ও পুলিশই, পিবিআইতে যারা পুলিশ বাহিনীরই, কিন্তু কি হয় যারা জানেন না ওনাদের জন্য উদ্দেশ্যে, বা প্রবাস থেকে যারা দেখতেছেন বা পরে দেখবেন ওনাদের উদ্দেশ্যে বলতেছি যে পিবিআই যে সংস্থা, ব্যুরো ইনভেস্টিগেশন, এটা হলো পুলিশেরই আরেকটি, সিআইডির পরিবর্তে আরেকটি সংস্থা। এটার একটি প্রধান থাকেন প্রত্যেকটি শাখার একজন পুলিশ সুপার মর্যাদার, মানে এসপি সাহেব প্রধান থাকেন। যাক, এটার রহস্য খুব শীঘ্রই উদ্ঘাটন হবে, আর এই চিহ্নিত কুলাঙ্গারদের শাস্তি চাই। এখন সুনামগঞ্জ হলো ওনার বাড়ি, সুনামগঞ্জের জগন্নাথপুরের উপজেলার বাসিন্দা হলেন উনি। সিলেট নগরীর আম্বরখানা এলাকায় 34/41 জালালাবাদ নিজ ওনার বাসা। আচ্ছা, ওইটা এত করে বলার দরকার নেই, এগুলা আমি আরেকটা থেকে দেখে দেখে সব কিছু বলতেছি। কিন্তু গুরুত্বপূর্ণ কথাগুলো হলো, উনি যে জিওতে যাওয়ার জন্য, এখানে আমি একটা জিনিস দেখলাম কি, লন্ডন প্রবাসী ছিলেন তিনি। গত 30শে জানুয়ারি সিলেট থেকে কুলাউড়ার যাওয়ার পথে নিখোঁজ হন। ওনার বাড়ি জগন্নাথপুরে, সুনামগঞ্জ জেলার সিলেট বিভাগের। তাহলে উনি কুলাউড়া সম্ভবত আত্মীয় বা কোনো না কোনো কারণে উনি যাওয়ার উদ্দেশ্য। কুলাউড়া একদিকে, জকিগঞ্জ আরেকদিকে। ওই জায়গায় কি হয়েছে, ওনারে কোন জায়গায় মারছে ওই পাষাণ্ডরা, ওটা তো ওরাই বলতে পারবে। ওদেরকে হাড্ডি গুড্ডি ঘুরা করা উচিত, ওদেরকে এরকম প্রকাশ্যে জ্বালিয়ে ফেলা উচিত, এরকম জঘন্য খুনিদেরকে। যার মার বুক খালি হয়েছে উনি বুঝতে পারতেছেন। আর প্রবাসীদের এরকম হত্যা, প্রবাসী আমাদের দেশের ভিতরে একজন রিক্সা চালককেও এরকম নির্মমভাবে হত্যা করে আবার জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, এগুলা ঠিক না। মহান আল্লাহ তাআলা উনারকে বেহেশতের সম্মানিত স্থানে রাখবেন। এই যে উনার পিকচার এখানে দেওয়া থাকবে, দেখতে পারবেন। আর পুরো নিউজটা আমি ক্যাপশন আকারে দিয়ে দেব, আপনারা পাবেন ওগুলা। সবাই খোঁজ নেবেন এই ঘটনার কি হলো না হলো, সবার দায়িত্ব। আশা করি আমাদের বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সব সদস্যবৃন্দ সহ সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনাদের যার যেখান থেকে সহযোগিতা করা সম্ভব করবেন। এই খুনিদেরকে চিহ্নিত করতে হবে। আমি কোন একটা নিউজে দেখছি যে ওনার পিছনে যে লোক ছিল, ওই লোকই বলতে পারবে, সম্ভবত 100% ওই লোকই বলতে পারবে যে কিভাবে মারলো, কিভাবে ওনাকে পুরালো, কোথায় জকিগঞ্জ। দেখেন, প্রবাসী ভাইদেরকে সাবধান করে দিচ্ছি, বিশেষ করে যে সেই প্রবাসে থাকেন না কেন, দেশে আসার পরে আপনারা অপরিচিত কোনো লোকের সাথে খাতির করবেন না, চলাফেরা করবেন না, টাকার লোভে এরকম করে ফেলবে। বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ আছে, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ আপনাদেরকে সহযোগিতা করবে। আপনারা প্রয়োজনে আমাদের পেজেও অনেক, যে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অনেক তথ্য দেওয়া আছে, বা চাইলে আমাদেরকে সাথে যোগাযোগ করলে আমরা দিয়ে দেব। আর যতটুকু সহযোগিতা করা লাগে আমরা বিনা পারিশ্রমিকে করব। দয়া করে আপনারা
এই রকম কিছু কুলাঙ্গারদের জন্য দেশের মায়া ত্যাগ করবেন না। দেশে আসবেন, দেশে এসে আপনাদের দেশ বাংলাদেশ সোনার দেশ, আপনারা এই দেশের রেমিডেন্স যোদ্ধা, আপনারাই হলেন এই দেশের আসল মালিক, এখন মাজন সিলেটি ভাষায় যা বলি। এবং আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের যে প্রেসিডেন্ট, যিনি কেন্দ্রীয় প্রেসিডেন্ট কিন্তু অ্যাডভোকেট রণচন্দ্র দেব, জনাব অ্যাডভোকেট রণচন্দ্র দেবের পক্ষ থেকে উনি বলেছেন যে এই মামলার যতটুকু সহযোগিতা করা লাগে বাদীপক্ষের হয়ে উনি সহযোগিতা করবেন। সিলেট জজ কোর্টে বলেন আর ম্যাজিস্ট্রেট কোর্টে বলেন, যেখানেই প্রয়োজন হয়। বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট রণচন্দ্র দেব উনি সহযোগিতা করবেন। আর আবারও ধিক্কার জানাচ্ছি এই পাষণ্ডদের আর মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে এটাই বলতেছি, যাতে এই খুনিদের খুবই শীঘ্রই যাতে ধরা পড়ে, এই বলে বিদায় নিচ্ছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ক্যাপশন চেঞ্জ করে সুন্দর করে বোঝার মতন ক্যাপশন দিয়ে দিচ্ছি। আর এই লাইভটি শেয়ার করেন, এমন আমরা কোনো লাইভ শেয়ার করতে বলি না, কিন্তু এটা এমনভাবে শেয়ার করেন যাতে একবারে আইজিপি পুলিশ প্রধান, যিনি যেমন ডিবিসিআইডি সব কিছুর প্রধান, যিনি মানে 3 বাহিনীর মধ্যে এক বাহিনী হেড, ওনার হাত কাছে পর্যন্ত পৌঁছত। আর বিশেষ করে সিলেটের পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি, ওনার যাতে আমরা এই লাইভটুকু পাঠাবো, যাতে ওই প্রবাসীর হত্যাকারী খুব শীঘ্রই গ্রেপ্তার হয় আর উনি নিজেই তদারকি করেন এই মামলার। আর পিবিআই যখন আছে, নিশ্চিত এই মামলার একটি সুষ্ঠু তদন্ত হবে আর খুনিরা ধরা পড়বে। এটার পিছনে যারা আছে ওরাও ধরা পড়তো, এটা আমরা চাই। বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ, যেখানে দুর্নীতি সেখানেই প্রতিরোধ। অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানোই মূল অঙ্গীকার। প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধাদেরকে জানাই স্যালুট। আপনারা নির্দ্বিধায় দেশে আসুন, কিন্তু চোখ কান খোলা রেখে। একটা ঘটনা, এই যে উসমানীনগর উপজেলার এক ফ্যামিলির কয়েকজন একটি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। আমরা প্রথমে ভাবছিলাম যে এরকম জঘন্য কিছু হতে পারে, তারপরে দেখা গেল না। তাই এর জন্য আপনারা ভয় পাবেন না, আপনারা আসুন দেশে। এবং সকল প্রবাসী এই হত্যার বিচার দাবি করেন, এইটাই আমরা চাই আপনাদের কাছে। ভালো থাকেন।